ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলা সীমান্তবর্তী মগুড়া, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ বিষয়ে আরও একটু বিস্তারিত জানার জন্য যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন, একটু বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, যদি আপনি যেমনটা জানতে চেয়েছেন, ভারতের যে ত্রিপুরা রাজ্য সেখান থেকে আসা যে ঢলের পানি সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তবর্তী যে আখাউড়া, দক্ষিণ, মুগরা, মণিয়ন্দ এই তিনটা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই একটু পরিবর্তনের দিকে পানি রয়েছে, যেটা গত 2 দিন যাবৎ কিন্তু এই এলাকার মানুষগুলো পানিবন্দী ছিল। আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে বলি চারিপাশটা, সীমান্তবর্তী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের যে কালিকাপুর এলাকায় কিন্তু এই রাস্তাটা অনেকটাই ডুবি ছিল। আজকে সকাল থেকে কিন্তু খানিকটা মানে ভাষা মানুষ অনেক পানিবন্দী যে পরিবারগুলো রয়েছিল, প্রায় অর্ধ শতাধিক মানুষ পানিবন্দী ছিল, সেখান থেকে কিন্তু পানি নামতেও শুরু করেছে এবং এই পরিস্থিতির মধ্যে অনেক কৃষকের মাছের গেট, যাদের ফিশারি ছিল, যাদের পুকুরে মাছ চাষ করতেন, সবজি ক্ষেত, সদ্য রূপা আমন যে কৃষকরা রূপা আমন ধান চাষ করছেন নিচে চলে আছে এবং কৃষকরা বলছেন যে যদি আর 1-2 দিন এরকম থাকে তাহলে তাদের কিন্তু যে রূপা আমন যে ধানের চারা সেটি কিন্তু পচে যাবে এবং যেই ধানের চারা এই যেগুলি জ্বালা বলে ধানের চারা সেগুলি কিন্তু আর এখন আর পাওয়া যাবে না পাওয়াতে কৃষকরা কিন্তু এখন অনেকটা দিশেহারা মাছ চাষ করতেন পুকুরে এবং বিভিন্ন গেরে, তারাও কিন্তু খারাপ একটি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই পরিস্থিতির মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল আমার কাছে আখাউড়া। মিশু, আপনাকে ধন্যবাদ।